ও মণ্ডল ভাই, শুনেছি কালিশপুরে নাকি জিনিসের অনেক দাম। আমার ঘরটাও ঠিক করতে হবে, এদিকে মেয়েটাকেও বিয়ে দিতে হবে। তাই ভাবছি আমার মহিষগুলোকে সেখানে বিক্রি করব। ধুর মিয়া, কি বলো এসব? কালিশপুরে যাবার রাস্তা তো একটাই, শুনেছি ওই পথ দিয়ে কেউ গেলে আর ফিরে আসে না। তুমি একটা কাজ করো ভাই, মহিষগুলোকে আমাদের ওই হাটে যেয়ে বিক্রি করে দাও। তাই এখানে আর পানির দামে বিক্রি করতে চাই না। আমি একটু কষ্ট করে হলেও কালিশপুরে যাব। আবার আবার বলছি, পানের ভয় যদি থাকে তাহলে ওখানে যেও না। অনেক দূরের পথ, আমারও খুব তৃষ্ণা পেয়েছে। এদেরকেও পানি খাওয়ানো দরকার। যাই, সামনে যায় দেখি কোথাও জলাশয় পাওয়া যায় কিনা। ওই যে দেখা যাচ্ছে ডাকিয়ে লাইনের এলাকাতে কোনো মহিষ পাওয়া যাচ্ছে, হয়তো মানুষও আছে, তাদেরকে আমি খাবো আজকে। আহা, আজকে আমি পেট করে খাবো, মহিষ পেয়ে গেছি। ডাকি এলাকাতে এসে কেউ যেতে পারিনি ফিরে। আহা, মহিষটাকে আমার জঙ্গলের ভিতরে নিয়ে যেতে হবে, সেখানে খেয়ে আসতে হবে। এটাকে আমি রেখে আসবো, তারপরে খেয়ে। মহিষের মালিকটাকে এখানে দেখতেছি না, কোথায় গেছে সে? এ রাক্ষসী, তুই আমার মহিষকে কি কি করেছস? মহিষ তুই খেয়ে ফেললি কেন? আমার অনেক কষ্টের এই মহিষটাকে তুই খেয়ে ফেললি। আমার সন্তানকে আমি বিয়ে দিব, এটা বিক্রি করে তুই খেয়ে ফেললি। তুই আমার মহিষটাকে ফিরিয়ে দে, আমি তোকে অনুরোধ করছি, তুই আমার মহিষটাকে ফিরিয়ে দে। তুই মনে হয় ভুলে গেছো, সেটা ডাকি ডাইনের এলিয়া। এখানে কেউ আসলে তাকে আমি বেঁচে ফিরতে দেই না। তুইও আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না।